মালদা সদর হসপিটালে গিয়ে দেখেন যারা বেডে পড়ে রয়েছে, যারা চিৎকার করে কাঁদে এবং বলে, হে আল্লাহ আমাকে সুস্থ করে দাও। তাহলে যে অসুস্থ সেই বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। যে সুস্থ সে সুস্থতাকে মূল্যায়ন করতে জানে না। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিমাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত রয়েছে, এই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশই মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ তারা ধোঁকায় পতিত রয়েছে, তারা সুস্থতাকে মূল্যায়ন করে না। এক নাম্বার হচ্ছে আসিহা অর্থাৎ সুস্থতা, দুই নাম্বার ওয়াল ফারাগ। তাহলে দুইটি বড় নিয়ামত, এই দুইটি নিয়ামতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অধিকাংশই মানুষ ধোঁকায় পতিত, অধিকাংশই মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে সুস্থতা অনেক বড় নিয়ামত। এ হাদিস পাবেন সহিহ বুখারী 6412 নম্বর হাদিস, কিতাবুর রিকাব 1 নম্বর পর্বে এ হাদিসটি পেয়ে যাবেন। এই হাদিসে দুইটি পয়েন্ট আল্লাহ রসুল বলেছেন, 1 নাম্বার সুস্থতা, 2 নাম্বার ওয়াল ফারাগ অবসর। আপনি যখন অবসর রয়েছেন তখন ওই সময়টাকে কাজে লাগাতে শিখেন। অবসর সময়ে আপনি টিভির আড্ডাতে বসে দোকানে আড্ডা পিটবেন আর রাত্রি 12টা-1টা পর্যন্ত টিভি নিয়ে সামনে বসে থাকবেন, জি না, অবসর সময়কে কাজে লাগাতে হবে। মহান আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদতে সময়টাকে কাজে লাগান, ইবাদতে কঠোর শ্রম দিন। ওয়াইলা রব্বিকা ফারগাব, এবং ওই অবসর সময়ে আপনি যা বলবেন আল্লাহর সামনে কাকুতি মিনতি করে বলুন। তাহলে বোঝা যায় অবসর সময়কে কাজে লাগাতে হবে। আপনি যে ডিউটি করেন ওই ডিউটি বাদে যে সময়টা পাচ্ছেন ওই সময়টা বেশি বেশি করে জিকির আজকারে কাটান, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, ইবাদতগুলো সঠিকভাবে পালন করেন। অনেক মুসলমান মনে করে যারা লেখাপড়া করে চাকরি বাকরি পান না তারা বলে যে আমি একজন বেকার ছেলে। জি না, মুসলমান কখনো বেকার হতে পারে না। মুসলমান সে তার কোনো কাজ নয়, এখন অবসর আছে, এই অবসর সময়কে তাকে কাজে লাগাতে শিখতে হবে। তাহলে আমরা বলছিলাম 2 নাম্বার, 1 নাম্বার সুস্থতা, 2 নাম্বার অবসর। তাহলে সুস্থতা কত বড় নিয়ামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকালু লিল আবদি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করবে, আলাম উসাহি জিসমাকা, আমি কি তোমাকে সুস্থ শরীর দান করিনি? 2 নম্বরে বলবেন, ওয়া আরবিকা মিনাল মাইল বারিদ, আমি কি তোমাকে শীতল ঠান্ডা পানি পান করিয়ে পরিতৃপ্ত করিনি? তাহলে আমরা শুনেছি যে সর্বপ্রথম বিচারের মাঠে আল্লাহ তাআলা হিসাব নেবেন সালাতের, কিন্তু এই হাদিস বলছে বিচারের মাঠে সর্বপ্রথম হিসাব নেবে আল্লাহ তাআলা সুস্থতার বিষয়ে, নিয়ামতের বিষয়ে। যতগুলো নিয়ামত রয়েছে তার ভিতরে প্রথম নিয়ামত হচ্ছে সুস্থতা। একজন মানুষ সারা জীবন সুস্থ থাকে না, কখনো সুস্থ থাকে, কখনো অসুস্থ থাকে। সুস্থ সময়কে আপনি মদ খেয়ে রাত্রি পার করবেন, তাস খেলে, জুয়ার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে সময় পার করবেন, জি না। এই সুস্থতার বিষয়ে আল্লাহ তাআলার সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই সুস্থতাকে কাজে লাগাতে হবে। আমরা বলছিলাম যে শারীরিক সুস্থতার জন্য রমজান
রমজান মাস আসার পূর্বে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ রমজান মাসে আমার শরীরটা সুস্থ রাখিও, যাতে সঠিকভাবে রমজান মাসকে মূল্যায়ন করতে পারি। 2 নাম্বার, মানসিক সুস্থতা। আপনার শরীর সুস্থ কিন্তু আপনার মন যদি অসুস্থ থাকে, আপনার মনে পারিবারিক চিন্তা, পারিবারিক টেনশন, আপনার পরিবার নিয়ে শান্তি নাই, আপনার ধন সম্পদ নিয়ে শান্তি নাই, ধন সম্পদ নিয়ে টেনশনে থাকেন, তাহলে মানসিক সুস্থতা যদি সঠিক না থাকে রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগাতে পারা যাবে না। 3 নাম্বার, ইমানি সুস্থতা। মানুষের ইমান যদি সুস্থ না থাকে, ইমান যদি সঠিক না থাকে, তাহলে সে জীবনে কোটি কোটি টাকা ইনকাম করে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার ভিতরে ইমান যদি না থাকে তার জীবনটা মূল্যহীন, তার জীবনটা ব্যর্থ, তার জীবনের কোনো মূল্য নাই। তাই তো আমরা বলছিলাম, হাদিসগুলোর অনুবাদ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لعمه عند الموت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের যখন মৃত্যু হয়, মৃত্যুর সম্মুখীন হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তার নিকট তিনি গেলেন, এরপরে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা মৃত্যুর পূর্বে তুমি বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা পাঠ করে নাও। আশহাদু বিকা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আমি তোমার জন্য সাক্ষ্য দিব। কিন্তু আবা, আবু তালেব অস্বীকার করলো, আরো বলল, লাউলা আন তুআইয়িরানি বিহা কুরাইশুন, যদি কুরাইশের লোকেরা আমাকে না বলতো যে আবু তালেব বেদিন হয়ে মারা গেছে, আবু তালেব বেদিন হয়ে মারা গেছে, আবু তালেব ভয়ে কালেমা পড়েছে, লা আকরারতু বিহা আইনাকা, মুহাম্মদ হে আমার ভাতিজা, তাহলে আমি কালেমা পড়ে তোমার চক্ষু ঠান্ডা করে দিতাম। কিন্তু আমার বংশের লোকেরা আমরাকে বলবে আবু তালেব মুহাম্মাদের ভয়ে কালেমা পড়েছে, আবু তালেব বেদিন হয়ে মারা গেছে, এই জন্য সে কালেমা গ্রহণ করলো না, সে কালেমা পড়লো না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন না, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করি, এ কথা আল্লাহ বলেন। তাহলে বোঝা যায় যে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন লালন পালন করলেন, এরপরও তার কালেমা মৃত্যুর সময় তার ভাগ্যে কালেমা নসিব হলো না, সে ঈমান আনলো না। তাহলে ঈমান যে কত বড় জিনিস, ঈমান যদি মানুষের ঠিক না থাকে, যদি ঈমান না থাকে, কোটি কোটি টাকার মালিক হলো, তার জীবন ব্যর্থ। আরো একটি হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আরাবিউন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বেদুইন ব্যক্তি আল্লাহ রাসূলের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না কানা আবি কানা ইয়াসিলুর রাহিমা, হে আল্লাহ রসুল, আমার পিতা একজন ভালো মানুষ ছিলেন, আমার পিতা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত, ওয়া কানা আরো এই ভালো কাজ করত, এটা ভালো কাজ করত। ফাআইনা, আমার পিতা কোথায় আছে বলেন তো? আল্লাহ রসুল বললেন, ফিন্নার, তোমার পিতা জাহান্নামে আছে। আল্লাহ রসুল তাকে জাহান্নামী বলে দিলেন, তার পিতাকে জাহান্নামী বলে দিলেন, কারণ সে কালেমা পাঠ না করেই মারা গেছে, সে জাহেলিয়াতের যুগে মারা গেছে। তাহলে ঈমান যদি না থাকে তাহলে জীবন ব্যর্থ। আমাদের মধ্যে অনেক মুসলমান রয়েছে, তাদের ঈমান সঠিক নাই। ঈমান যদি সঠিক না থাকে তাহলে আপনি সালাত আদায় করেও কোনো কাজে লাগবে না, সিয়াম পালন করেও কাজে লাগবে না, হজ করেও কাজে লাগবে না। সর্বপ্রথম ঈমান সঠিক করতে হবে। আপনার আকীদা যদি হয় কবরে আজান দেওয়া যায়, কবরে আজান দিলে
মৃত্যু ব্যক্তি শুনতে পায়, তাহলে আপনার ঈমান সঠিক না। আপনি শিরকি ঈমান, শিরকি আকীদা, এইভাবে ঈমান সঠিক হয় না। তাহলে ঈমানকে সঠিক করতে হবে। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করলো না। জুলুম অর্থাৎ শিরক, তাদের ঈমানকে শিরকের সাথে মিশিয়ে দিল না। উলাইকা লাহুমুল আমন, তারাই হচ্ছে সার্বিক নিরাপত্তার অধিকারী। ওয়াহুম মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে ঈমান সঠিক করতে হবে। আমরা সঠিকভাবে ঈমানকে টিকে রেখে রমাজান মাসে যেন সঠিকভাবে আমল করতে পারি। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। 2 নাম্বার, রমাজান মাসকে কিভাবে অভ্যর্থনা জানাবো। রমাজান মাস যখন শুরু হবে, যখন আপনি দেখলেন যে চাঁদ উঠে গেছে, তখন একটি দুয়ার মাধ্যমে রমাজান মাসকে অভ্যর্থনা জানাতে হবে। এবং এই দোয়া শুধু রমাজান মাসের জন্য খাস না, 12 মাসে 12 বার চাঁদ উঠে 12 বারই এই দোয়া পড়তে হবে। তালহা বিন ওবাইদুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, কানা ইজা রাআল হিলালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন তিনি বলতেন, কি বলতেন? এই দোয়া বলতেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, আমাদের জন্য এই চাঁদটিকে বরকতময়, ঈমান, নিরাপত্তা এবং শান্তির বাহন করে উদিত করো। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, চাঁদের দিকে মুখ করে বা চাঁদের দিকে তাকিয়ে দোয়া পড়ছি বটে, কিন্তু মানুষ ধারণা করতে পারে যে চাঁদের কাছ থেকে কিছু চাওয়া হচ্ছে। তাই আল্লাহ রাসূল আরো জানিয়ে দিচ্ছেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ, তুমি জেনে রাখো তোমার প্রতিপালক এবং আমার প্রতিপালক আল্লাহ। তাহলে চাঁদকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন। এই হাদিস তিরমিজি পাবেন 3451 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সাহিহাইন 7837 নম্বরে এভাবে রয়েছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। এখানে আমনে শব্দ এসেছে, আর তিরমিজে ইমনে শব্দ এসেছে। তাহলে দুই ভাবে পড়া যায়। তবে চাঁদের দিকে তাকিয়ে যারা সালাম দেই, আসসালামু আলাইকুম, এরকম কোনো হাদিসে পাওয়া যায় না। অতএব এই দোয়াটা আমরাকে বলতে হবে। রমাজান মাস যদি আপনি পেয়ে যান, শুধু রমাজান মাসের চাঁদ দেখে মারা গেলেন, আপনি একটিও সিয়াম রাখতে পারেননি, তাহলে গোটা মাসের সিয়াম রেখে যা ফজিলত, তাই ফজিলত আপনাকে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ, কেউ যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে এবং এক জুমার সালাত আদায় করে পরবর্তী জুমা আদায় করে, ওয়া রমাদানু ইলা রমাদান, গত বছর রমাজান মাসের সিয়াম পালন করেছে, এবছর রমাজান মাস পেয়ে গেল, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবাইর, তাহলে তার পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত কাবিরা গুনাহ না করে। তাহলে রমাজান মাসের চাঁদ দেখে যদি মারা যান, ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে, তাহলে রমাজান মাসের মর্যাদা আপনি পেয়ে যাবেন। এই হাদিস বলছে। হাদিস মুসলিম কিতাবুত তাহারা 1 নম্বর অধ্যায়ের 5 নম্বর পর্বে হাদিস 440 নম্বর। তাহলে আমরা বলছিলাম রমাজান মাসের গুরুত্ব। রমাজান মাস আমরা এভাবে সম্মান জানাবো, চাঁদ দেখে দোয়া পড়ব। নাম্বার 3, আল্লাহর শুকরিয়া আদায় করা। যখন আপনি রমাজান মাস পেয়ে গেলেন,
তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, পড়তে হবে আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক মানুষ আপনার চোখে দেখতে পাবেন রমাজান মাস আসার পূর্বে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তাই আপনি পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করতে হবে। মহান আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আপনি রমাজান মাস পেয়ে যদি আল্লাহর প্রশংসা করেন তাহলে আপনার ভাগ্যে আল্লাহ তাআলা আরো রমাজান মাস দান করবেন। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, রমাজান মাসকে বোঝা মনে করেন যে সামনে একটা বোঝা আমার চলে এলো, তাহলে আপনার ভাগ্যে বেশি দিন রমাজান মাস আসবে না। তাহলে শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ বলেন, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আল্লাহ তোমাদেরকে কেন আযাব দিবেন? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ আযাব দিবেন না। এই আয়াতের ব্যাখ্যায় কাতাদা রাহমাহুল্লাহ বলেন, ইন্নাল্লাহা যাল্লা সানাউহু, আল্লাহ তাআলা অধিক প্রশংসার অধিকারী, লা ইউআযিবু শাকিরা ওয়ালা মুমিনা, আল্লাহ তাআলা যারা শুকরিয়া আদায় করে এবং যারা ঈমানদার তাদেরকে শাস্তি দিবেন না। এরপরে আরো তিনি বলেন, ইন্না রাব্বাকুম মুনিমুন ইহিব্বুশ শুকরা, নিশ্চয় আল্লাহ তাআলা নিয়ামত দাতা এবং তিনি শুকরিয়া আদায় করাকে পছন্দ করে। যারা আল্লাহর শুকর গুজার বান্দা, আল্লাহর শুকরিয়া আদায় করে, এ শুকর করাটা আল্লাহ পছন্দ করেন। শুধু তাই নয়, উমর বিন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ বলেন, কাইয়ুদু নিয়ামাল্লাহি আযওয়াজাল্লা বিশুকরি লিল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে শুকরিয়ার মাধ্যমে টিকিয়ে রাখো। আল্লাহর যে সমস্ত নিয়ামত আপনি পাচ্ছেন, আপনি অনেক সম্পদ পেয়েছেন, অনেক ছেলে মেয়ে পেয়েছেন, আপনি রমাজান মাস পাবেন, এগুলো যদি শুকরিয়া আদায় করেন, উমর বিন আব্দুল আজিজ বলেন, তাহলে বেশি বেশি আল্লাহ তাআলা তাকে দান করবেন। শুকরিয়ার মাধ্যমে এগুলোকে টিকিয়ে রাখতে হবে। শুধু তাই নয়, উমর বিন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ তিনি একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উবাদদিলা নিমাতাকা কুফরান, হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই তোমার দেওয়া নিয়ামতগুলোকে কুফরিতে পরিবর্তন করা থেকে। এরপরে তিনি আরো বলতেন, হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই তোমার নিয়ামত জানা বুঝার পরে সেগুলোকে অস্বীকার করা থেকে। আমি তোমার নিকট আরো আশ্রয় চাই তোমার নিয়ামতের কথা ভুলে গিয়ে তার শুকরিয়া আদায় করা থেকে। তাহলে আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আমাদেরকে আদায় করতে হবে। এরপরে আমরা আরো কিছু পয়েন্ট আলোচনা করব। 4 নম্বর পয়েন্ট, খুশি হওয়া। রমাজান মাস আসলে খুশি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হতেন, সাহাবাগণকে খুশির সংবাদ দিতেন। কিন্তু আমরা উল্টা চলি। আমাদের মধ্যে দেখা যায় রমাজান মাস আসলে মাথা গরম, তার মাথা ভারী হয়ে যায়। 1 মাস দিনের বেলা খাওয়া দাওয়া করতে পাবো না, দিনের বেলা কত তাপ হবে, এভাবে না খেয়ে কিভাবে থাকবো, মাথা গরম হয়ে যায়। সে দিনের বেলা যদি গরম গরম খেতে না পায় তাহলে স্ত্রীকে মাকে গালি দেয়, আমার জন্য রান্না করনি কেন। অথচ সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাস পেয়ে খুশি হতেন। আর আজকে মানুষ রমাজান মাস আসলে নাখোশ হয়, তারা অসন্তুষ্ট হয় এবং তারা বলে যে কখন রমাজান মাস পার হবে। হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউবাশশিরু আসহাবাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সুসংবাদ দিতেন। ইয়াকুলু, তিনি বলতেন, কাদ জাআকুম শাহরু রমাজান,
তোমাদের মধ্যে রমাজান মাস আসছে, রমাজান মাস চলে আসছে, শাহরুন মুবারক, যেটি হচ্ছে বরকতময় মাস। তাহলে রমাজান মাস হচ্ছে বরকতময় মাস, বরকতপূর্ণ মাস। আল্লাহর বরকত অবতীর্ণ হয় রমাজান মাসে। বিভিন্ন ধরনের বরকত হতে পারে, শুধু রুজির বরকত এ কথা না, বিভিন্ন ধরনের বরকত এই রমাজান মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা এই রমাজান মাসে তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছেন। ওয়া ফিহি তুফতাহু আবওয়াবুল জিনান, রমাজান মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, রমাজান মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। হাদিস নাসাই 2106 নম্বর হাদিস, সহিহুল জামি 55 নম্বর হাদিস, হাদিস সহি। তাহলে রমাজান মাস আসলে মানুষকে সুসংবাদ নিতে হবে, খুশি হতে হবে, বোঝা মনে করলে হবে না। অথচ অনেক মানুষ রমাজান মাসে দিনের বেলা মদ খায়, রাত্রি বেলায়ও মদ খায়। তাহলে আপনি এই সুস্থতাকে কাজে লাগাবেন না। রমাজান মাস আল্লাহ আপনাকে দান করলেন, আপনি সঠিকভাবে কাজে না লাগালে আপনি যেন ইসলামের একটি পিলারকে ভেঙে দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের পিলার হচ্ছে 5টি, তার ভিতরে একটি হচ্ছে ওয়া সিয়ামু রমাজান, রমাজান মাসে সিয়াম পালন করা। যারা দিনের বেলা খাই পান করে অথচ সে রোজা রাখতে সামর্থ্যবান, সে যুবক, এরপরও যদি রমাজান মাসকে মূল্যায়ন না করে, ইসলামের একটি পিলারকে ভেঙে দিলে বিচারের মাঠে এর জন্য তাকে পাপী হয়ে উঠতে হবে। কারণ মহান আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাজান মাসে উপস্থিত থাকবে এবং সে জীবিত থাকবে, সুস্থ থাকবে, মকিন থাকবে, অথচ রমাজান মাসে সিয়াম রাখে না, এই ব্যক্তি বিচারের মাঠে পাপী হয়ে উঠবে। কারণ আল্লাহ এখানে বলছেন যে ব্যক্তি উপস্থিত থাকবে রমাজান মাসে সে যেন সিয়াম পালন করে। শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় এক ব্যক্তিকে দেখলেন রমাজান মাসে দিনের বেলা মদ খেয়ে রাস্তাতে পড়ে রয়েছে। উমর বললেন, ওয়াইলাকা, উমর বললেন তোমার জন্য দুর্ভাগ্য, তুমি এমন মানুষ রমাজান মাসকে মূল্যায়ন করো না। ওয়া সিবিয়ানুনা সিয়ামুন, আরে আমাদের বাচ্চারা পর্যন্ত রমাজান মাসে সিয়াম পালন করে, আর তুমি আজকে এখন এই মদ খেয়ে দিনের বেলায় রাস্তায় পড়ে রয়েছো। ফাজারাবাহু, উমর তাকে শাস্তি দিলেন। তাহলে আমরা দেখতে পাই অধিকাংশ মানুষ রমাজান মাসে, অনেক মানুষের মুখে শুনতে পাওয়া যায়, আমার কি খাদ্য কমে গিয়েছে, আমি সিয়াম পালন করব, আস্তাগফিরুল্লাহ। তাহলে সে এভাবে কথা বলে, আল্লাহর বিধানকে, আল্লাহর পিলারকে যেন ভেঙে দিল। তাহলে এর জন্য হিসাব দিতে হবে। আমরা বলছিলাম যে 5টি পয়েন্ট উল্লেখ করলাম, 4টি পয়েন্ট উল্লেখ করলাম, 5 নম্বর পয়েন্ট রয়েছে। আমরাকে জানতে হবে রমাজান মাস আসার পূর্বে রমাজান মাসের সিয়াম থাকা অবস্থায় যে বিধি বিধানগুলো রয়েছে, মাসলা মাসাইল জেনে নিতে হবে। আপনার যতটুকু প্রয়োজন অতটুকু জানতেই হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান পুরুষ হোক নারী হোক তার জন্য দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা এটি ফরজ, অপরিহার্য। তাহলে রমাজান মাসে দিনের বেলা কি করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, কি করলে সিয়াম ভঙ্গ হয় না, কি করলে সিয়াম দুর্বল হয়ে যায়, এগুলো রমাজান মাস আসার পূর্বে আপনাকে জেনে নিতে হবে। আপনি ভুল করবেন রমাজান মাসে, এরপরে আলেমের কাছে ফতোয়া নিতে যাবেন, জি না, আগেই এর জ্ঞান অর্জন করতে হবে। তাহলে একটি হাদিস আমি বলেই শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলল, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, মা শানুকা, তোমার কি হয়েছে? তখন সে বলল, ওয়াকাতু আলা ইমরাতি ফি রামাজানা, রামাজান মাসে দিনের বেলায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে নিয়েছি, মিলামিশা করে নিয়েছি, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন মা তাজিদু তুতিকো সিয়া, মা তাজিদু তুতিকো রাকাবা, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সে ব্যক্তি বলল, লা, আমার সামর্থ্য নাই, আমি গোলাম আজাদ করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তুমি কি একটানা 2 মাস সিয়াম রাখতে পারবে? সিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি। সে বলল, এটাও আমার ক্ষমতা নয়। কারণ ভাবার্থে বোঝা যায় যে 1 মাসের সিয়াম আমার জন্য কষ্টকর হয়ে গেল, আমি স্ত্রী থেকে দূরে থাকতে পারলাম না, আবার 2 মাস কি করে রাখি, এটাও পারবো না। আল্লাহ রাসূল বললেন যে তুমি কি 60 জন মিসকিনকে খাদ্য দান করতে পারবে? সে বলল, এটাও আমি পারবো না, লা আজিদু, আমার কাছে কিছুই নাই। এরপরে ওই ব্যক্তি আল্লাহ রাসূলের নিকট বসে আছে। এরপরে এক ডালি খেজুর আসলো। আল্লাহ রাসূল বললেন, এই খেজুরগুলো নিয়ে যাও এবং গরিবদের মধ্যে সাদকা করে দাও, বিতরণ করে দাও। তখন সে ব্যক্তি আবার বলছে যে আমার থেকে অভাবী মানুষকে দিতে বলছেন, এই মদিনার 2 প্রান্তে আমার থেকে অভাবী ব্যক্তি আর নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি নিয়ে যাও, নিজে খাও, পরিবারকে খাওয়াও। তাহলে ওই সাহাবী কত অভাবী ছিল, কিন্তু সে ভুল করে দিয়েছিল, একটা তার জানা ছিল না, এই কারণে তার মাধ্যমে এই ঘটনা ঘটে গিয়েছিল। অতএব রমাদান মাসে যারা যুবক রয়েছে, দিনের বেলা অবশ্যই স্ত্রী থেকে দূরে থাকতে হবে, না হলে তার কাফারা, তার গুনাহ মাফ হবে না। এই 3টার ভিতরে একটি পালন না করলে শেষটাই সহজ, 60 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। তাহলে আমরাকে রমাদান মাসের আসার পূর্বে রমাদান মাসের মাসলা মাসাইলগুলো জেনে নিতে হবে। এখান থেকে খুতবা শেষ করছি। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন।